হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানজি মম। আজকে আমি তৈরি করছি ঘরের মতন ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। তো আশা করি আপনি সবাইকে ভালো লাগবে। বাকি আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি এখন স্টার্ট করব। স্টার্ট করলাম। আমি জোগাড় করে রেখেছি ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচিছি, আলু সাইজগুলো বড় বড় নিচ্ছি, এই সাইজ। আমি কড়াই নিচ্ছি, আজকে কড়াইটা পাল্টিয়েছি আমি। হ্যাঁ, আমার কাছে কমেন্ট এসেছে কি যে কড়াইটা একটু পাল্টানোর জন্য, তো আজকে আমি এই কড়াইটা পাল্টে দিয়েছি। আমি ওই কড়াইতে ওর জন্য রান্না করি কেন কি ওইটা অনেক পুরানো কড়াই, ওটা আমার শাশুড়ি বিয়ের সময় কড়াই ওইটা। ওই জন্য একটা বাংলাতে কি বলে ওইটা, স্থিতি না স্তুতি নেই, যাই হোক। তো ওইটার জন্য ওটা আমি ওতে রান্নাটা করি। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে। আজকে গরম গরম ভাত আর ডিমের ঝোল, ঠিক আছে। পেঁয়াজ কেটে রেখেছি, কড়াইটা গরম করলাম, এতে ডিম ছাড়িয়েছি, এবার ভাজবো আর আলুটা ভাজবো। তেলটা ঢালি আগে। তেলটা গরম হয়ে গেছে, আর কড়াইটা গরম হয়েছে, তেলটা ঢালছি এবারে। আলুটা আর ডিমটা ভাজবো, তেলটা গরম হবে। আজকে এক রান্না ভাত হবে, ডিমের ঝোল আর ভাত। সকালে তরকারি করা আছে, ঝিঙে আলু তরকারি। তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়েছে, এবার আমি আলুটা দেবো, ডিম দেবো। ডিমটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আস্তে আস্তে ছাড়বো। ভাজাটা করছি কেন কি যখন ঝোল করবো, ঝোলেতে যে আলুটা ভেঙে না যায়, গোটা গোটা থাকবে আলুগুলো। আলুটা ভেজে নিই আগে, তারপর ডিমটা ভাজি আলাদা আলাদা করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, বের করে নিচ্ছি, এবার ডিমগুলো ভাজবো। এবারে একটা ছাড়বো। টেস্টটা আরো বেশি বেড়ে যাবে, ওই জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজলাম।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো ব্রাউন ব্রাউন লালচে ব্রাউন মতন হয়ে গেছে, বেশি ভাজবো না, ঠিক আছে। এগুলো নামিয়ে নিচ্ছি, এগুলো নামিয়ে নিচ্ছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ টমেটোর মশলা দেবো, तेल गर्म हो गया है, मैंने निकाल लिया। मैं प्याज डालूंगी, जीरा डाला है, साबुत जीरा, जीरा गर्म हो जाए हल्का, फिर मैं प्याज डालूंगी, पतले पतले चॉप किया हुआ मैंने इसको, प्याज को। जीरा गर्म हो गया है, अभी से डालूंगी प्याज। इस प्याज को मैं थोड़ा ज्यादा डाल रही हूँ, मुझे थोड़ा सा प्याज में फ्राई करूंगी, ज्यादा प्याज फ्राई करके निकाल लूंगी, उसके बाद स्टार्ट करूंगी। मैं थोड़ा प्याज फ्राई करूंगी। इसमें मैंने टमाटर चॉप कर लिया है, काट के हरी मिर्च डाला है, टमाटर डाला है, ये मैंने मीशो से मंगाया है ये चॉपर। झटपट खाना बनाने के लिए प्याज टमाटर हरी मिर्च डाल दो, लहसुन डाल दो और ऐसे इसको प्रेस करो, बस ये चॉप हो गया है। देखो गाइस अच्छा चॉप हुआ है। এটা আমি মাঙিয়েছি মিশো থেকে চপার। পেঁয়াজ টমেটো রসুন ফটাফট তাড়াতাড়ি রান্না করার জন্য এটা দিয়ে দেবো, গ্রাইন্ড না করছি তো এটা চপ হয়ে গেছে, ভালোই দেখো চপ হয়েছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ আমি বের করে করে দেবো। এটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে মচমচে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু বের করে দেবো। পেঁয়াজটা খেতে ভাত দিয়ে ভালো গরম গরম ভাত দিয়ে এটা ভালো লাগবে। এটা এই দেখো পেঁয়াজটা ভালোই ভাজা হচ্ছে, এখানে আমি টমেটোটা দিয়ে দেবো। বের করে নিচ্ছি পেঁয়াজটা, এবারে ডিমটা বলছি টমেটোর যে পেস্ট করেছি চপারে ওইটা আমি দিয়ে দেবো। কালারটা খুবই সুন্দর এসেছে দেখো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা জোগাড় রেডি করেছি। এইটা নুন ঝোল করছি, ওখানে 2 চামচ, হলুদ 1 চামচ, 1-1.5 চামচ। এটা আমি জিরেটা আমি ভেজে তারপর এটা গ্রাইন্ড করেছি, এটা গ্রাইন্ড মানে পাউডার করেছি। এটা ভেজে স্বাদটা সবজি কোনো সবজিতে দিলে স্বাদটা বেড়ে যাবে। হালকা 1 চামচ গুঁড়ো লঙ্কা পাউডার আর আর্ধেক থেকে কম চামচ চিনি দিচ্ছি, সবজির টেস্ট এসে যাবে, রং কালার আর একটু টেস্ট হয়ে যাবে কালারের জন্য। যখন টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা যখন ওপরে যাবে তখন মশলাগুলো নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ হালকা জিরে পাউডার যে ভাজা পাউডারটা দিয়ে দিচ্ছি, এতে চিনি দিয়ে দিচ্ছি হালকা, একটু জল দেবো, এতে ভাজা ভাজা মতো হয়ে যাবে। মশলাটা একটু ভেজে যাবে, হালকা জল দিয়ে মশলাটা ভেজে নেব। হালকা জল দিয়ে দিচ্ছি, বাস এই জলটা দিয়ে আগে একে ভেজে নিই, ভাজা ভাজা করে নিই। মশলাটা ভাজার পর
তারপর এইগুলো ডিম আর ভাজা ডিমটা আর ভাজা আলুটা দিয়ে দেবো এতে। তারপর জল দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি বের করে নেবো। রান্না কমপ্লিট। ডিমের ঝোল আমাদের ঘরের মতন ডিমের ঝোল। এটা সবাই করতে পারে এই রান্নাটা। লাস্টে গরম মশলা দিতে পারো। আমি একটু গরম মশলা আমি আগে দিইনি, সাবুত গরম মশলা দেওয়া যায়, আমি প্রথমে দিলাম, আমি লাস্টে নামানোর সময় গরম মশলাটা দেব। আপনিও এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমনি হয়েছে। আশা করি আপনাদের ঘরে এটা ডিমের ঝোলটা খুবই ভালো লেগেছে। ভাজা ভাজা হয়ে গেছে। আমি ভাজা এটা দিয়ে দিই, তারপর আমি জলটা দিয়ে এটা ঢেকে দেবো জল দিয়ে। এটা একটু সাতলিয়ে নিই আলু আর ডিমকে। দেখো কালারটা খুবই সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন? দেখো দারুণ রংটা হয়েছে। দেখো কষা করবো না, একই রান্না হচ্ছে, ওই জন্য ডিমের ঝোলটা একটু বেশি করে করবো, কেন আমরা আজকে সবাই আমরা ঘরে আছি। দেখো গাইস কষানো হয়ে গেছে, দারুণ কালারটা এসেছে, দেখে তো ভালোই লাগছে, একটা ভালোই হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এটা সাতলিয়ে নিচ্ছি। এবারে জলটা দিয়ে ঢেকে দেবো। তো জলটা দিয়ে দিচ্ছি। এটা এবারে মশলাটা এটা একটু মিলিয়ে দিই, তো সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, মশলাটা একটু লেগে লেগে লাস্টে নামানোর সময় নুনটা চেক করবো, নুনটা ওই হিসাবে ফির নুনটা আমি দেবো। নুনটা কম পড়লে একটু দেবো, নুনটা বেশি হলে ওইটা পাল্টানো যায় না। হ্যাঁ নুন কম আছে দেওয়া যায়, লেকিন নুন বেশি হলে ফির সবজিটা। আর এটা চালিয়ে নিচ্ছি, এটা ঢাকা দেবো, দিয়ে ঢাকা দেবো। ঠিক আছে, ডিমের ঝোলটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখলাম কেটে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু নুনটা টেস্ট করি, নুনটা কেমন হয়েছে। নুনটা ঠিক আছে, ঝাল নুন ঠিক আছে। নুন দিই, ভাতের সময় খাওয়া যাবে, যদি নুন দিই ভাতের সময় খাওয়া হবে। রুটির জন্য নুন ঠিক আছে, লেকিন ভাতের জন্য নুন লাগে, তো নুনটা বেশি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি। এবার একটু গরম মশলা দেবো। গরম মশলা এটা ভুল বের করেছি, ডিপে, এটা গরম মশলা ডিপেটা নয়। গরম মশলা ডিপেটা দেখি কোথায় গেছে। গরম মশলা কই? গরম মশলাটা কই গেল? এই না, এটা গরম মশলা তো না। এই তো গরম মশলা আমি 5টা 6টা মশলা দিয়ে আমি এটা পাউডার করে রেখেছি। এটা বন্ধ করে দিই। গরম মশলা 1 চামচ দেবো, বেশি দেবো না গরম মশলা, তো গরম মশলা পুরো গন্ধ, পুরো গরম মশলা হয়ে যাবে। এবারে 1 চামচ এমনি করে ঘুরিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আঁচটা বন্ধ করে দিয়ে, বাস তরকারি আমাদের হয়ে গেছে, শেষ, কমপ্লিট।
এবারে গরম গরম ভাত দিয়ে, ভাতও হতে চলছে আর তরকারি দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করবো। ঘুরিয়ে দিই, আমার তরকারি শেষ রান্না। আপনারাও এগুলো এমনি একটু তৈরি করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। তাহলে রাখি, আমার চ্যানেলকে, আমার ব্লগকে, আমার রান্না পছন্দ লাগলো তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে রাখছি, টাটা। আশা করি আপনার সবাইকে ভালো লাগছে। আর নেক্সট দেখা হবে অন্য রান্না নিয়ে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।